হাই গাইস, আমরা আজকে আরও একটা এডিটিং দেখাতে চলেছি। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন থাম্বনেলস দেখে যে আমরা আজকে কীরকম একটা এডিট করতে চলেছি। সো ফার্স্টেই আমরা আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা এখন স্টার্ট করি। ফার্স্টেই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করে তারপর আমাদের এই যে টেক্সট দেখতে পাচ্ছেন টেক্সটে যাব। তো এন্ড কালার করে নেব, এন্ড এটার পাশে স্ট্রোক দিয়ে দিতে হবে। তো স্ট্রোকটা দেব সাদা, এন্ড আমরা শ্যাডোটা দিয়ে দিতে হবে, তাহলে এটা দেখা যাবে। এন্ড স্ট্রোকটা আরেকটু কম করে দিতে হবে। তারপর আবারও টেক্সটে যাব, তো এটাও ব্ল্যাক কালার করে নিতে হবে। এন্ড শ্যাডো, এটার স্ট্রোক হবে সাদা। তো এই দুইটা একসাথে মিলিয়ে যেতে হবে যাতে বোঝা যায় যে নামটা এক। তো এইখান দিয়ে একটু আমরা ইরেজ করে ফেলবো। তো এটা আর একটু মুছে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে আমাদের। তো এখন আমরা ডাইরেক্ট সেভ, এন্ড আমরা এখানে আমাদের আপনারা নামের উপর যে ছবিটা দিতে চান তো সেটা অ্যাড করে নিতে হবে। তো এরপর আমরা ছবিটাকে ক্রপ করে নেব। তো ক্রপ করার মতো পর আমরা এটাকে নিজে যার মতো সাইড করে বসিয়ে নেওয়ার পর এটাকে ফ্রি ক্রপ করতে হবে। ফ্রি ক্রপে নিয়ে ছবিটাকে যার মাপ মতো কেটে নিতে হবে। তো আমার সিলেক্ট করা হয়ে গেল। এখানে এটা আবার মাপ মতো বসিয়ে নিতে হবে। তো আমাদের এখানে কাটা হয়ে গেছে। এখন আমরা পিছনটুকু ভালোভাবে কেটে নেব যাতে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুই না দেখা যায়। ব্যাকগ্রাউন্ডটা মুছে নিয়ে বসিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রপ করা হয়ে গেছে। তো আমরা ছবিটা কেটে নিয়েছি, পিছনে ব্যাকগ্রাউন্ড নেই। তো এখন আমরা এই মাপ মতো বসিয়ে নেব। আমরা যে আপনারা রাবার দেখতে পাচ্ছেন, রাবারে যেতে হবে। তারপর ওপাসিটি কম করে নিতে হবে, হার্ডনেসটা একটু কম করে নিতে হবে। তো আমাদের এটা এখন মুছে নিতে হবে।
আমরা এখন এখানে ব্ল্যাক কালারের যে শিটগুলো রয়েছে সেগুলো আমরা ভরাট করে নেব। তো আমাদের এটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন রাইট, তো এখন আমরা এটাতে, তো আমরা আরও কয়েকভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তো আমাদের আগের ভিডিওতেও দেওয়া হয়েছে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে ইরেজ করতে পারি। তো এখানে আমরা ড্রতে চলে যাব। ড্রতে আসার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের বা টি শার্টের যে কালারটা রয়েছে, তো আমরা সেই কালারটা অনুযায়ী নিয়ে নেব। এটারও হার্ডনেসটা কম করে নিতে হবে। সো আমরা এখানে বসিয়ে দেবো পুরোটা। তো আপনারা এটা কাটার সময় দেখে নেবেন যাতে আপনাদের এই সাদা জায়গাটা কোনো রং যাতে না লাগে, শুধু ব্ল্যাক কালার শিটটাই মুছবে, আর কিছু না। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। তো আপনারা এইভাবেই সাইডের কালারটা করে নিতে পারেন। তো এখানে আমরা রাইট, অ্যান্ড এখন আমাদের তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কমপ্লিট হয়ে গেছে এডিটিং। তো আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবেন যাতে পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যান। হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন।